সৌদি আরবে ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার প্রথম তারাবি আলহামদুলিল্লাহ রাতে সেহরি খেয়ে মার্চের ১ তারিখে প্রথম রোজা। তো যেহেতু রোজা চলে এসেছে তাই রোজার আগের দিন চলে গেলাম বাজার করতে। এই প্রথম রোজা আমাদের সৌদি আরবে, প্লাস হাজব্যান্ডের সাথেও। বিয়ে হয়েছে প্রায় ১০ বছর হয়ে গিয়েছে। এই ১০ বছরে এই প্রথমবার আমরা একসাথে রোজা পালন করব ইনশাল্লাহ। বেশ কয়েকদিন যাবৎ শরীরটা ভালো ছিল না, তাই হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে কয়েকদিন। আজকেও আমরা একটু হসপিটালে আসলাম, মানে বাজারে যাব তার আগে হসপিটাল থেকে একটু কয়েকটা টেস্ট ছিল, সেই টেস্টগুলো করতে এসেছি। তো এটা আমাদের বাসার পাশে একটা হসপিটাল। আমরা এখান থেকে টেস্ট করে এরপর এই যে এটা নাহদি, এটা সৌদি আরবের একটা ফেমাস ফার্মেসি। এই ফার্মেসির থেকে আমরা ওষুধ নিতে আসলাম। ডক্টর আমাদের যে ওষুধগুলো নিতে বলেছিল সেটা অন্য যে ফার্মেসি ছিল সেগুলোতে আমরা খুঁজেছি, পাইনি। তাই এখানে চলে আসলাম ওষুধগুলো নিতে। এখান থেকে ওষুধ নিয়ে আমরা চলে যাচ্ছি রমজানের বাজার করার জন্য শপিং মলে, সুপার মার্কেটে যাচ্ছি আমরা। রাস্তায় কি পরিমাণের গাড়ি, প্রত্যেকটা শপিং মলের সামনে কোথাও পার্কিং খালি নেই। আর রাস্তাও তো দেখতে পাচ্ছেন কি পরিমাণের গাড়ি ছিল আজকে, অনেক জ্যাম ছিল সামনে। আর সৌদি আরবে খুবই সুন্দর ব্যবস্থা, সেটা রমজান আসলে প্রত্যেকটা সুপার মার্কেটে ডিসকাউন্ট চলে। বিভিন্ন ধরনের গ্রোসারি আইটেম, তেল, চিনি, ট্যাং, যাবতীয় যা কিছু বলেন, চাল ডাল, সব কিছুর মধ্যে ডিসকাউন্ট চলে আসে, সব কিছুর দাম কমে যায়। বাংলাদেশে তার পথ পুরাই ব্যতিক্রম। আমাদের দেশে তো রমজান আসলে সব কিছুর দাম বেড়ে যায়, কিন্তু এইখানে খুবই সুন্দর সিস্টেম, সেটা রমজান আসলে সব কিছুর দাম কমে যায়। তো আমরা এখন যাচ্ছি, সামনে একদম জ্যামে আটকা পড়ে গিয়েছিল। তো আমরা গাড়ির থেকে নেমে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে বিকেলের নাস্তা করে নিয়েছি হালকা পাতলা, যেহেতু বাসার থেকে বের হয়েছিলাম অনেকক্ষণ আগে। হসপিটালে দেরি হয়েছে, ক্ষুধা লেগে গিয়েছিল। এখানে আফরার পাপা রুটি, তারপর চানা মশলা, এরপর জিলেপি, এগুলো অর্ডার করেছিল। আমরা খেলাম। খাওয়া দাওয়া শেষ করে এবার কিন্তু চলে যাচ্ছি শপিং মলে। দেখতে পাচ্ছেন সামনেই শপিং মলটা। আফরার পাপা খুব তাড়াহুড়া করে যাচ্ছিল, কারণ একটু পরেই গেট অফ করে দিবে। মানে এই শপিং মলটায় এত পরিমাণে মানুষ হয়েছিল আর এত গাড়ি, আমরা প্রায় ১ কিলোমিটার দূরেই বলতে গেলে গাড়ি পার্কিং করতে হয়েছে। পুরো ভিড় ছিল মার্কেটের সামনে, মার্কেটের ভিতরে কোথাও জায়গা ফাঁকা ছিল না। আর এদিকে তো একজন মানুষ একটা করে গাড়ি, এমন, এর জন্য মানুষের থেকে গাড়ির তুলনায় সংখ্যা বেশি। তো এখানে আমরা চলে আসলাম। এসে এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের ফ্রুটসের আইটেম রয়েছে। আমরা এখান থেকে বেছে বেছে পছন্দ মতো ফল নিয়ে নিচ্ছি। এখান থেকে নিলাম 2টা আঙুর। তো আমি এখানে আফরার পাপাকে বলছিলাম যে দেখো আপেল পছন্দ হয় কিনা, যেটা মচমচ আপেল বলে, সেই আপেলটা যদি থাকে তাহলে নাও। এখানে সৌদি আরবে ম্যাক্সিমাম আপেলই একটু বেলে বেলে টাইপের, একটু নরম টাইপের। ওই আপেলগুলো ভালো লাগে না। কিছুদিন আগে আফরার পাপা নিয়েছিল, ওইভাবেই ফ্রিজে পড়ে আছে, কেউই খায় না। আপেল এমনিতেও কেউ খায় না, খুব একটা পছন্দ করে না কেউ। সবাই মালটা, আঙুর, এই দুইটাই ওর পাপা আফরা দুজনেরই পছন্দ। তো আমরা একটু অল্প পরিমাণেই আপেল নিয়ে নিলাম। এদিকে কি সুন্দর করে কত কিছু সাজিয়ে রেখেছে, কত ধরনের কেক, তারপর নুডলস, অনেক কিছু। আর সৌদি আরবের শপিং মল, সুপার শপ তো বেশিরভাগই সুপার শপ, তো এত পরিমাণে বড় এগুলা মার্কেট, একটা দেখতে দেখতে মানে পা ব্যথা হয়ে যায়, এত বেশি বড়, পুরোটা দেখেও শেষ করা যায় না। তো এখান থেকে বেছে একটা তরমুজ নিয়ে নিলাম। তরমুজের প্রাইসটাও বেশ কম ছিল, 10 রিয়াল মতো ছিল কেজি। এটা কেজি হিসাবে কিন্তু বিক্রি হয়। যেটাই নিচ্ছি, ফল যেটাই নিচ্ছি সেটা মেপে তারপর স্টিকার লাগিয়ে নিতে হচ্ছে। আর এখানে নিয়ে নিলাম ডিম। ডিমটার প্রাইস খুবই কম ছিল। আমরা তো ভুল করে ফেলেছি, কারণ বাহির থেকে আমরা একটা ডিম নিয়ে এসেছি, সেটা 15 রিয়াল ছিল, আর এখানে সেটা 11 রিয়াল। যাই হোক, 2টা ডিম নিয়ে নিলাম, 2 খাঁচি। এদিকে দেখতে পাচ্ছেন কি পরিমাণে সুন্দর সুন্দর ফুল ছিল। যদিও এখন আমাদের ফুলের প্রয়োজন নেই, তাই ফুল নিলাম না। আর এই পাশটাতেই ফুলগুলো রাখার ফ্লাওয়ার বাস, সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস ছিল। আর এই পাশটাতে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ক্লিপ, তারপর মেকআপ, এগুলো ছিল। ক্লিপগুলো এত
এত বেশি সুন্দর ছিল, কি বলবো, মনে হচ্ছিল যে আমি সবগুলোই নিয়ে আসি। তো ক্লিপগুলো হচ্ছে ক্লিপের তুলনায় দামটা একটু বেশি ছিল, এর জন্য আমি বেশি ক্লিপ নেইনি। এই ক্লিপগুলো হচ্ছে যে কোনো, এখানে যতগুলো ক্লিপ আছে সব ক্লিপই অন্য একটা মার্কেট আছে, আমি আমাদের মদিনা শিকারির এদিকেই, ওইখানে হচ্ছে 6 কি 7 রিয়াল, আর এখানে এইগুলো ক্লিপ এক একটা 11 রিয়াল 12 রিয়াল করে। এই জন্য হচ্ছে আমি ক্লিপ নিইনি। আফরার জন্য এখান থেকে জাস্ট একটা কাঁকড়া নিলাম, একটা সেট কাঁকড়া, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই কাঁকড়াগুলোই হচ্ছে আফরার জন্য আমি নিয়ে নিলাম। অসংখ্য অসংখ্য জিনিস ছিল, অসংখ্য সুন্দর সুন্দর জিনিস, যেটা দেখছিলাম সেটাই নিতে মন চাচ্ছিল। এসব সুপারমার্কেট আসলে একদম মাথা খারাপ হয়ে যায়, মনে হয় সব কিছুই নিয়ে নিই, তারপর যখন বিল করতে যাই সেই সময় দেখা যায় আসলে কি অবস্থা। আর এদিকে ছিল বাচ্চাদের জামা কাপড়, বড়দের জামা কাপড়, বেশিরভাগই নাইট ড্রেসের মতো ছিল, বাসায় পরে থাকার মতো টি শার্ট, তারপর হচ্ছে আপনার ট্রাউজার, এই টাইপের জিনিসগুলো বেশি ছিল। আর এই পাশটাতে দেখেন কত সুন্দর সুন্দর তসবি। এর আগেই হচ্ছে আমি বেশ অনেকগুলো তসবি কিনেছি, তো এর জন্য হচ্ছে এখান থেকে আমি কোনো আর তসবি নিলাম না। তো এই দিকটাতে ছিল হচ্ছে আবার সানগ্লাস। তারপরেই চলে গেলাম আরও একটা পার্ট, সেটা হচ্ছে ডায়মন্ড কার্টের যেই জুয়েলারিগুলো ছিল সেই পার্টটাতে। এত বেশি সুন্দর, দেখতেই পাচ্ছেন একদম মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। কিন্তু কিন্তু প্রাইস ছিল আকাশ ছোঁয়া। তো ইনশাল্লাহ রোজার পরেই চলে আসছে ঈদ, এখন আপাতত এগুলোর আমার প্রয়োজন নেই। এখন আমরা এসেছি রমজানের বাজার করতে, তাই এগুলো নেওয়ার কোনো দরকার নেই। এখন সামনে আসন্ন ঈদ আসছে, তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সেই পর্যন্ত, তখন ঈদের জন্য হয়তো এখান থেকে কিছু কিনলেও কিনতে পারি। এই যে সুন্দর সুন্দর পেন্ডেন্টগুলো ছিল, অনেক অনেক ধরনের পেন্ডেন্ট ছিল। যদিও এখন আমি হচ্ছে একটাও এখান থেকে নেইনি, জাস্ট আমি এমনি দেখছিলাম, এগুলো বেশ ভালো লাগছিল তাই আর কি। তো আমাদের কেনাকাটা প্রায় শেষ। এখানে হচ্ছে বাচ্চাদের মাথায় ক্রাউনের মতো থাকে, যে গাঁদা ফুল, আমরা রক্ত গাঁদা যেটাকে বলি, ওইগুলোর মালা দিচ্ছিল, তারপর ফ্লাওয়ার দিচ্ছিল। তো আফরা হচ্ছে সেখান থেকে কিছু ফ্লাওয়ার নিয়েছে। তো এত পরিমাণের মানুষ, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষ। এখানে বিল করার জন্য আমরা দাঁড়িয়েছি, লাইনে দাঁড়াতে হয়েছে বিল করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের বাজার আজকের। 10 কেজি ময়দা নিয়েছি আমরা এখান থেকে। রমজান আসলে সৌদি আরবের রাস্তাঘাট বলেন, শপিং মল বলেন, এত সুন্দর করে সাজায়। আর এদিকে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু লটারি দিয়েছে। যারা যারা আমরা যে শপিং করলাম, এখান থেকে আমরা চাইলেই লটারি কেটে নিয়ে আসতে পারবো, এই টাকার মধ্যেই আমাদের সেটা থাকে। তো আমরা হচ্ছে এখান থেকে এবার বিল করে বাসার দিকে যাওয়ার জন্য বের হয়ে গেলাম, যেহেতু আমাদের গাড়ি অনেকটা দূরে। তো আমরা হচ্ছে এই আরবিয়াটাকে টেনে টেনে গাড়ির পাশ পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। তো আমরা বাসায় চলে আসলাম, খুবই টায়ার্ড ছিলাম, কেনাকাটা করতে করতে একদম টায়ার্ড হয়ে গিয়েছি, আর কোনো ভিডিও বাড়াইনি। তো বাসায় একদম চলে এসে আপনাদের দেখাতে বসে পড়লাম যে আজকে আমরা কি কি বাজার করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে 2 খাঁচি ডিম নিয়েছি, 2 ডজন। আর এইখানে এটাকে বলে হচ্ছে আলু বুখরা, এই আলু বোখরাটা নিয়েছি। এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন 7 রিয়াল 88 পয়সা দাম নিয়েছে, প্রচুর প্রচুর দাম, কি বলবো। আর এখানে প্রায় 7 রিয়াল করেই মনে হয় পড়েছিল আঙুর। আর এখানে নিয়েছিলাম 2 কেজি ছোলা, আর নিয়েছিলাম আপেল, দেখতেই পাচ্ছেন। আর এখানে নিয়েছি 1 কেজি বেসন, 1 কেজি, এটা হচ্ছে বাংলাদেশি যেই পেঁয়াজু খাওয়ার খেসারির ডালটা আছে সেটা। অন্যান্য ডাল বাসায় ছিল, এর জন্য আর অন্য ডাল আনিনি। আর এখানে এনেছি 1 কেজি চিনি, আরও চিনি আছে সেটাও দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন নিয়েছি হচ্ছে 3 কেজি দুধ, এই দুধটা হচ্ছে খুবই খুবই ভালো। আর এখানে দেখতে পাচ্ছেন আরও চিনি নিয়েছি 2 কেজি আরও। আর এখানে নিয়েছি একটা ট্যাংয়ের শরবত আপনার পাপা একদমই খায় না, এই জন্য ট্যাংটা একটু কম করেই নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন 10 কেজি আটা। আর এখানে সুবিশাল একটা তরমুজ। আর সবজিতে নিয়েছি কাঁচা মরিচ, আদা নিয়েছি, আর নিয়েছি 2 কেজি শসা, আর নিয়েছি হচ্ছে পুঁই শাক। তো এই হচ্ছে আমাদের আজকের মতো বাজার, আমাদের রোজার বাজার। তো
তো দেখা যাক কতদিন এগুলো দিয়ে চালানো যায়। পরবর্তীতে শেষ হয়ে গেলে আবার আফরার পাপা সবসময়ই মার্কেটের আশেপাশেই থাকে, ওনার কাজই মার্কেটে। তো উনি হচ্ছে নিয়ে আসবে, এর জন্য আমি আপাতত এই জিনিসগুলো নিয়ে আসলাম। তো বেশ অনেক কিছুই কেনাকাটা হয়েছে, চেষ্টা করেছি সব কিছু ভালো মতো দেখানোর, আর চেষ্টা করেছি কিভাবে একটু কমের মধ্যে সব কিছু কেনা যায়, কারণ প্রচুর পরিমাণে টাকা খরচ হয়, ইনকাম তো একদমই নাই বললেই চলে, শুধু খরচ আর খরচ। সৌদি আরবে অবস্থা খুবই খুবই খারাপ। তো এগুলো সব কিছু আমি জায়গা মতো রাখতে চলে আসলাম। আমার ফ্রিজটা এমনিতেই পুরোপুরি ভর্তি ছিল। এর আগে যে দেখতে পাচ্ছেন আপেল কিনে রেখেছে, এরপর এর আগেও দেখেছি আমি এগুলো, আর এই যে কমলা, তারপর মালটা, এগুলো ছিল, তাই হচ্ছে এগুলো আর আনলাম না। যেগুলো ছিল না সেগুলোই নিয়ে এসেছি। তো আমি ফ্রিজটাকে একটুখানি ফাঁকা করে তারপর হচ্ছে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ফ্রুটসগুলো আমি নিচে আর উপরে 2 জায়গায় রেখেছি। আর এখানে যে এই সবগুলো সরিয়ে, আগের একটা দুধ ছিল, এই সব কিছু সরিয়ে আবার সুন্দর করে নির্দিষ্ট জায়গায় আমি সাজিয়ে রাখবো। নিচে আমি সুন্দর করে দুধগুলো রাখলাম, আর চকলেট আর কফিটাও রাখলাম। এই যে দেখতে পাচ্ছেন তার উপরে সবজিগুলোও রেখেছি। ভালো করে আমি সব কিছুকে ঠিকমতো জায়গা মতো রেখে ফ্রিজটা এবার লাগিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি ডালগুলো রেখেছি। দেখতে পাচ্ছেন বড় ডাল, মানে চানা ডাল, যেটা আমরা যেটাকে বুটের ডাল বলি, তারপর মসুরির ডাল, খেসারির ডাল, বেসন, চিনি, সব কিছু হচ্ছে এখানে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এই তরমুজটা এটা বাহিরেই থাকবে, এটা হচ্ছে আর কোথাও রাখবো না। এখানে ট্যাংটা রেখেছি। কলাটাও আমি হচ্ছে বাহিরেই রাখবো। এই যে এখানে রাখলাম, যেহেতু কলা সবসময় ওরা খায়, এজন্য বাহিরেই রাখলাম। আর এই ছোলাগুলো দেখি কি করা যায়, এগুলো হচ্ছে আমি প্ল্যান করছি ভিজিয়ে রাখার। সবগুলো একসাথে সিদ্ধ করে রাখবো, তারপর আলাদা আলাদা প্যাকেট করে রাখবো। প্রত্যেকদিন একটা করে বের করে রান্না করলে হচ্ছে আর ঝামেলা থাকবে না। আর আদাগুলো একটু ভেজা ছিল, তাই হচ্ছে এগুলাকে একটু ছড়িয়ে রাখতে হবে কোথাও। এই যে এখানে আমি ঢেলে ছড়িয়ে রাখবো। আর এই যে এদিকে পেঁয়াজও ছিল, আরও পেঁয়াজ ছিল, যেগুলো শুকনো পেঁয়াজ ইউমানি, ওইগুলো কিন্তু আমি অন্য জায়গায় রেখেছি। তো আমি আদাগুলোকেও হচ্ছে সুন্দর করে এখানে ছড়িয়ে রাখলাম। এটা এখানে রাখার ফলে 2-3 দিনের মধ্যেই শুকিয়ে যাবে, তারপর আর নষ্ট হওয়ার চান্স থাকবে না। যদিও আদা আমি মানে আদা পেস্ট করতে হবে, আদা পেস্ট শেষ হয়ে গিয়েছে, তাই ওটার বেশি দিন এখানে থাকবেও না। আর এদিকে হচ্ছে ডিম, এই ডিমটা খোলার কোনো প্রয়োজন নেই, কারণ এটা এত ভালো করে লাগানো থাকে, ভাঙারও কোনো চান্স নেই। আমি হচ্ছে এটাকে রেখে দিব, আর এখান থেকে যে ডিমগুলো ভেঙে গিয়েছে সেগুলোকে আলাদা করে রাখবো, আর ভালো যেগুলো সেগুলো রাখবো। এটাই থেকেই হচ্ছে খাওয়া স্টার্ট করব। আর ওই ডিমটা রেখে দিব, পরবর্তীতে এটা শেষ হলে ওটা আবার স্টার্ট করব। তো এখানে প্রায় 3টা ডিমের মতো ভেঙে গিয়েছিল। ভেঙেছে বলতে হালকা একটু উপরে একটু ফেটে গিয়েছিল আর কি, খুব একটা বেশিও ভাঙেনি, না সরালেও সমস্যা নেই। তো তারপরেও হচ্ছে আমি এখান থেকে এই ডিমগুলোকে আমি সরিয়ে নিলাম, ভাঙা ডিমগুলো। এবার ওই ডিমটা রেখে এই ডিমটা জায়গা মতো রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে সবসময় আমি যেটা খাই প্রতিদিন, সেই ডিমগুলো রাখি। আর এদিকে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে তেল। এই তেল 2 কেজি, এটা আগে এনে রেখেছিলাম। এই 5 কেজির মধ্যে থেকেও এটাও আগেই খাওয়া হয়েছিল অর্ধেক, আর অর্ধেক আছে। আর এখানে রাখলাম হচ্ছে আমি ময়দা আর ডিম। এই যে এদিকে এটা দেখাতে আমি ভুলে গিয়েছি, এখানে হচ্ছে 1 কার্টুন তেল এনেছি। যেহেতু রমজান মাস, এমনিতে ভাজাভুজি বেশি হয়, তেলও বেশি লাগে, এর জন্য হচ্ছে তেলটা একটু বেশি করে আনলাম। আর এই তেলটা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে ছিল। একটা প্রায় 9 রিয়াল বা 10 রিয়ালের মতো মনে হয় নিয়েছিল। আমি 6 কেজি তেল হচ্ছে এখানে এনেছি। তো এই ছিল আজকে আমাদের বাজার। এটাকেও আমি সুন্দর করে জায়গা মতো রেখে দিব। তো কেমন লাগলো আজকের আমাদের রমজানের বাজারের ভ্লগ, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আরও ভালো ভালো সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভ্লগ দেখার জন্য আমার চ্যানেল এবং আমার ভিডিওর সাথেই থাকতে হবে। সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর ভ্লগ আসতে যাচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে রমজান মোবারক, রমাদান কারিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।